আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে। বলি ও পদ্ম, ওনাদের একটু দেখো কেমন। আপনারা যদি আগে থেকে কই রাখতেন, আপনাদের জন্য আলাদা করে পুজোর বন্দোবস্ত করিয়ে রাখা হতো। যদিও এক্ষুনি আরতি হবে, আপনি বরং আসুন, আমার সঙ্গে আসুন। থাক, জোচ্চোর পূজারীদের করা আরতি আমি দেখতে চাই না বেয়ান। আর এই যে রানীমা, আপনার তো এত নাম ডাক, আপনি মহান বলে। একটা বেডবা মেয়ে মানুষ যে সমাজের চোখে পতিতা, তাকে পর্যন্ত বাধ্য করলেন আমাদের ঘরে বউ করে নিয়ে যাওয়ার জন্য। আর এখন কি না আপনি আপনাদের এই মন্দিরে পূজারীদের দিয়ে জোট চুরি করাচ্ছেন? ওসব সস্তায়নের নামে একজোড়া সোনার বালা নিয়ে নিল। শুনেছি তো এই পূজারীরা আপনারই কর্মচারী। তা কর্মচারীরা যদি জোট চুরি করে, সে দায় তো মালিকের উপরই বর্তায় নাকি? এবার তাহলে আমিও চতুর্দিকে রটিয়ে দিই, যে মন্দিরে জোট চুরি হয় এ মন্দিরে যেন কেউ না আসে। কি বেআই, আপনিও কয়েছিলেন না আমাদের নামে বদনাম দিয়ে চতুর্দিকে রটিয়ে দেবেন? চোট বচ্চাজি, একটিবার এদিক মানে এসো দেখি। চোট বচ্চাজি, তুমি তোমার সেজ বাবুকে সামাল দাও, সে কিন্তু নিজেকে সামলাতে পারবে না। মাফ করবেন বেয়ান, আপনি কিসের সাথে কিসের তুলনা করছেন? কদিন আগে আপনারা কি করেছিলেন তা স্মরণে আছে? একটা অসহায় বিধবা মেয়েকে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। সে আপনাদের বাড়ির বউ। এখন হুমকি দিচ্ছে যে আমাদের নামে মিথ্যে বদনাম রটাবেন। ওই পুজোরির এই সুধন্যে যে আমাদের অতসী বউয়ের বালা জোড়া ঠকিয়ে নিয়েছে কিনা, তবেই তো পেরমান হয়ে যাবে যে আমি মিথ্যে অভিযোগ করছি না। বালা? কিসের বালা? দেখে তো মনে হচ্ছে এর সোনার বালা। আগে রানীমা, ওই ভক্ত একজন ভক্ত এই সোনার বালা দুটো মাকে দান করেছেন। মা, ওই যে সোনার বালা জোড়াখানা যেটা হারান ঠাকুর এনেছিলেন, সে আমায় সব খুলে বলুন। কি কি হারান ঠাকুর কোথায়? হ্যাঁ মল্লিক মশাই, হারান ঠাকুরকে ডাকুন গিয়ে। না না, কাউকে ডাকতে যেতে হবে না মল্লিক মশাই। ওই বালা জোড়া পুজোর জন্য এসেছিল, এই যথেষ্ট। সেজবাবু, আমরা সকলে মায়ের পুজো করি, আমাদের মধ্যে ভেদাভেদ নেই। রিদে যা দেখিনি, যা যা হারান ঠাকুরকে গিয়ে হারান ঠাকুর ওই বালা জোড়া ফেরত দিয়ে দেবে। সেজবাবু, এই নিয়ে যেন এখানে আর একটি কথাও না হয়। মা, না মা, না, তুমি আর মুখ খুলো না মা, দয়া করে। মায়ের কাছে এসো,
আরতি দেখবে নে। হরিদে দাঁড়িয়ে আছিস কেন? কি কইলুম? যা যা দেখিনি, যা। মা সকলে তুই তোর পায়ে ঠাঁই দে মা। সকলের অন্তর্দৃষ্টি খুলে দে। মা এরা সব তুচ্ছ জিনিস নিয়ে পড়ে থাকে। মারে তোর মন্দিরে এসে কেউ তোকে দেখছে নে। না 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 না, এ হতে পারে নে, এ হতে পারে নে। মা গো, তুমি চলো মা, তুমি চলো আমার সাথে। তুমি মায়ের কাছে চলো। তোমার যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না। মায়ের সম্মুখে দুদণ্ড বসবে, চলো, এসো গো। সোনা দানা, টাকা, মান সম্মান সবই তো পড়ে রইবে জগতে। কিছু কি আর সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি? পারবে নে। সেখানে যে শুধু মায়ের কৃপা লাগে। জয় মা, জয় মা, জয় মা। মারে মা, মা। বেয়ান, আপনি আমার সঙ্গে আসুন, আসুন। ভাই বন্ধু সুত দ্বারা
মাগো, আমার গোপাল যেন নিরাপদে পৌঁছায় আর নিরাপদে ফিরে আসে। সেখানকার সব পেজাদের তুমি রক্ষে করো মা, রক্ষে করো। মারে সকলে চৈতন্য দে মা, সকলে চৈতন্য দে। জয় মা। মা, মা, আমি মন্দিরের দিকে গেলুম। হারান ঠাকুরের বিষয়ে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে। কাল ছোট ঠাকুর প্রসঙ্গটা পাল্টে দিলেন, বিয়ান ঠাকুরনকে শান্ত করলেন বটে, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। বেশ তো মতোর, আমিও ভাবছিলাম একবার মন্দিরে যাব, গোপালের নামে আরেকটিবার পুজো দিয়ে আসবো। আমার মন খান এখনো শান্ত হয়নি, জানো তো। তা ভালো তো মা, আমি তাহলে বলছি আপনার জন্য পালকি তৈরি করতে। এই চটকো কি? হ্যাঁ, কইছিলাম ওই নিশ্চয়কে সৌর ঘরে পাঠানো নিয়ে কি কইবি বলছিলিস? কনে? হ্যাঁ হ্যাঁ মা, কইছিলাম কি নিস্তারকে তো সৌরগড়ে পাঠানোর জন্য এবার বেয়ান বাড়িতে কথা কইতে হবে। মা, তার আগে আমার একখানা কথা কইবার আছে। কাল মন্দিরে দিদির হাতে আমি বারে দাগ দেখেছিল। আমার মনে হয় না দিদি ভালো আছে। কি বলছো তুমি মা? তুমি ঠিক দেখেছো তো নিস্তার? হ্যাঁ দিদমা, আমি ঠিকই দেখেছি। কাল ওখানেই কইতুম, কিন্তু এত রকম কথার মাঝে আর কিছুটি কইতে পারিনি। দেখেছেন মা, দেখেছেন কি করে এরপর নিস্তারকে আমি ওর শ্বশুর ঘরে যেতে দিই বলুন তো? বিয়ান ঠাকুরন বৌদের উপর যেমন অত্যাচার করেন, আমার মেয়েকে সেখানে পাঠানোর আমার কোনো ইচ্ছে নেই। হয়ে গেল। দেখো মা, নিস্তারকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু ও তো আমার শত্রুর নয়। আর তাছাড়া গেল কদিনে নিস্তারের সৌর ঘরের সাথে যেরকম ব্যবহার করা হয়েছে, চটকু কেউ মুখ ফুটে কিছু কইতে পারছে না। সে তো এখনো মতুর বাবুকে জমের মতো ভয় পায়। আর তাছাড়া মতুর বাবু কিছুদিন বাদে বাদেই মেয়েদের অধিকার নিয়ে এত বড় বড় কথা কন যে তারপরে আর কিছু বলারই থাকে না। কিন্তু আমি আর চুপ করে থাকতে পারছি না মা, চটকুকি রয়ে এবার আমি কথা কইছি। দেখো মা, মেয়েদের আসল ঠাঁই কিন্তু তাদের বাপের ঘরে নয়, সৌর ঘরে। আর তাছাড়া নিস্তারে সৌর ঘরে কার উপর অত্যাচার হয়েছে কি হয়নি, তার জন্য তো ও আর সারাটা জীবন এই বাড়িতে পড়ে থাকতে পারেনি। আর তুমি তো আমাকে ছেলেবেলায় কইতে মা যে পদ্ম মানিয়ে নাও, পদ্ম সৌর ঘরটাই মেয়েদের আসল থাকার জায়গা। তাহলে এখন কেন কিছু কইছো না মা? পদ্ম, তুমি তোমার অবস্থার সাথে নিস্তারের অবস্থার তুলনা করছো। এই তুলনা চলে পদ্ম? নিস্তারের যা একজন বেদবা, নিস্তারের বাসরটাও তাকে বিয়ে করেছে। নিস্তার যদি তার জায়ের দুঃখ কষ্ট বোঝে, তার সাথে হওয়া অত্যাচারের প্রতিবাদ করে, তাহলে কি নিস্তারকে দোষ দেওয়া যায় পদ্ম? নিস্তার, আমি তোমার ভাসর ঠাকুরের সাথে কথা কইব। মা, নিস্তারের সৌরঘর থেকে যদি লোক আসে তাহলেও কি মেয়েকে পাঠানো হবে না? আমি যদি হতুম, বউকে ফেরত আনার জন্য এতবার নোক পাঠাতুম নে। দেখো মা, এমনিতেই আমার মন মেজাজ তেমন ভালো নেই। গোপালের জন্যে সবক্ষণ চিনতে হচ্ছে। এর মধ্যে যদি আবার নিস্তারের সৌর করে আবার কোনো কোল বাঁধে, আমি জানি না মা তখন আমি নিজেকে সামলাতে পারবো কিনে। ছোটকু কি, এখানে তো শুধুমাত্র একখানে আলোচনা হচ্ছে, এখনো তো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে তুমি এমন করে কেঁপে উঠছো কেন? রানীমা, কালকের ঘটনার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার মা রেগে গেলে
হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন। বিশ্বাস করুন, কালকের ঘটনায় আমাদের কারুর সমর্থন ছিল না। খুড়িমা আমাদেরকে পাঠালেন নিস্তার বউকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঈশ্বরের কৃপায় আপনি যখন এখন সুস্থ হয়ে উঠেছেন, তখন যদি অনুমতি দেন তাহলে আমরা নিস্তার বউকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। তোমরা এসেছো, তোমরা এখন একটু ভেতরে যাও, আমরা একটু পরে সিদ্ধান্ত নিচ্ছি। নিস্তার মা, তুমিও ভেতরে যাও। বাবা মশাই, আমাদের কি কোনো অপরাধ হয়েছে? আপনাদের কেমন যেন অসন্তুষ্ট মনে হচ্ছে। মতুর, আমি ওদের সাথে কথা করেছি। বাবারা, তোমাদের বাড়িতে অতসীকে মেনে নেওয়া হয়েছে তো? না মানে আসলে দিনেন তোমার মা তাকে যোগ্যী মান দিচ্ছে তো? সত্যি কথা কও, আমার কাছে কিন্তু কিচ্ছুটি নুকিও নেই। আমি কেন এই কথাখানা শুধুচ্ছি তাও কইছি। নিস্তার কিন্তু তার জায়ের গায়ে মারার চিহ্ন দেখেছে। মুশকিল হলো? আরে ছোটকু, কি তোর জামাই বাড়ি বয়ে এসে তোর মেয়েকে নিয়ে যাবে বলে, তা তাকে এখন এখানে দাঁড়িয়ে পেশের উত্তর দিতে হবে? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না বাপু। হ্যাঁ বাবারা, তোমরা এখন অন্দরে চলো, এসব আলোচনা তো পরেও করা যায় এখন। না মা, আমাদের সত্যি আর ভেতরে যাওয়ার মুখ নেই। দাদা মুখ ফুটে কিছু বলতে পারছে না, তাই আমিই বলছি। জ্যাঠাইমা এখনো পর্যন্ত বৌঠানকে মেনে নিতে পারেননি। অন্দরের ভেতরকার কথা তো সবসময় আমরা জানতে পারি না, বৌঠানও কিছু বলেন না। সেই জন্য আমরা আরো নিস্তারকে নিয়ে যেতে চাইছি। আসলে মা জ্যাঠাইমাকে বড় বেশি ভয় পান, সবসময় রুখে দাঁড়াতে পারেন না, তাই দয়া করে আপনারা নিস্তারকে নিয়ে যেতে দিন। দয়াল যা বলছে একদম ঠিক বলছে রানীমা। অনেক ভেবে দেখলাম রানীমা, কিন্তু শেষমেশ অন্দরমহলের লড়াই মেয়েদেরকেই লড়তে হয়। আর নিস্তার বহু তো আপনার নাতনি, সে রুখে দাঁড়াতে জানে। তাই বলছি, নিস্তার বউকে নিয়ে যাওয়ার অনুমতি দিন আপনি। মথুর, হ্যাঁ মা। সব কথা তো তুমি শুনলে, এবার তুমি কও তোমার কি মত। আপনারা সকলে যা ঠিক মনে করেন তাই করুন। চটকু, কি নিস্তারকে শোর ঘরে পাঠানোর সব বন্দোবস্ত করো। নিস্তার এখানে থাকলে পরিস্থিতির বদল হবে না। পদ্ম, জামাইদেরকে অন্দরে নিয়ে যাও। যাও বাবারা, তোমরা অন্দরে যাও। ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। জয় জয়।